লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া এই সময়টাই অত্যন্ত স্বাভাবিক একটি বিষয়। তাই লেবু গাছের পাতা হলুদ হয়ে যাচ্ছে কেন, এ সম্পর্কিত চিন্তিত আপনি অবশ্যই আশা করি হচ্ছেন। লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়াটা এখন যদি না হয়ে থাকে তাহলে সেটা কিন্তু অত্যন্ত অস্বাভাবিক। আর ছাদ বাগানে লেবু গাছের ফুল আনানোর জন্য আজকের ভিডিওটি আপনার কাছে অনেক গুরুত্বপূর্ণ। লেবু গাছের পাতা হলুদ হয়ে যাওয়া থেকে শুরু করে গাছের নানা সুরক্ষা ব্যবস্থা এবং ফুল আনাকে অবশ্যই কনফার্ম করতে আজকের ভিডিওটি আপনাকে দেখতে হবে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আজকে আমার ভিডিওটি কন্টিনিউ করেছেন প্রত্যেককেই গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকের ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন, অবশ্যই উপকৃত হবেন এবং আপনি লেবু গাছ সম্পর্কে যে সমস্ত তথ্য আপনি জানতে চান প্রত্যেকটি তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে আলোচনা করা হবে। তাই ভিডিওটি না স্কিপ করে মনোযোগ সহকারে দেখতে থাকুন। প্রিয় দর্শক বন্ধুগণ, লেবু গাছে ফুল আনানোর জন্য আপনাকে সারা বছর পরিচর্যা করতে হয় না। সারা বছর গাছকে আপনি মনের মতো খাবার দিয়ে যান, মনের মতো যাবতীয় কোনো কিছু দিয়ে যান। তবে নভেম্বর ডিসেম্বর, বিশেষ করে ডিসেম্বরের প্রায় মাঝামাঝি সময় থেকে আপনার ছাদ বাগানের লেবু গাছের হালকে বেহাল দশা করে দিতে হয়। এই হালকা বেহাল দশা করা মানে গাছের খাবার কম, জল কম, গাছের পরিচর্যা কম রেখে বাগানের এক কোণে একদম স্বাভাবিকভাবে ফেলে রেখে দিতে হয়। যে গাছে খাবার কম জল কম দেওয়া হবে সেই গাছের ডালপালা একটু শুকিয়ে যাবে, গাছের পাতাগুলো হলুদ হয়ে যাবে এবং গাছের পাতাগুলো এভাবে কিন্তু ঝাঁকুনি দিলে কিন্তু ঝরে পড়বে। এই পাতা পড়ে যাওয়ার সমস্যা নিয়ে অনেকে কিন্তু মন খারাপ করেন। তবে বলে রাখি, লেবু গাছ এমন একটি গাছ যে গাছটি আদরে বাঁদর তৈরি হয়। তার এই সময় যদি গাছকে আপনি পরিচর্যা করেন, খুব দেখভাল করেন, তাহলে কিন্তু গাছের আর ফুল আসবে না। তাই কষ্ট আপনাকে দিতেই হবে, এটুকু মনে রেখে কিন্তু গাছকে পরিচর্যা করুন। লেবু গাছের আনুষঙ্গিক যে পরিচর্যাগুলো আছে তার মধ্যে যেমন গাছের খাবার উল্লেখযোগ্যভাবে এবং জল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া, এর মধ্যে আরও একটি অন্যতম পরিচর্যা হলো কাটাই ছাঁটাই বা প্রুন করা। অনেকে আমাকে কমেন্টস করছেন যে লেবু গাছের এই সময় কাটাই ছাঁটাই করা যাবে না। গত কয়েকদিন আগে একটি ভিডিওতে একজন কমেন্টস করেছিলেন লেবু গাছের এই সময় কাটাই ছাঁটাই করা যাবে না। তাদেরকে বলি, লেবু গাছের এই সময় কাটাই ছাঁটাই 100% করা যাবে। এ সম্পর্কিত কোনো রকম কোনো বিতর্ক নেই। তাই বলি, যারা লেবু গাছের কাটাই ছাঁটাই করতে চান এই সময় কিন্তু কাটাই ছাঁটাই করে ফেলুন। কারণ লেবু গাছের এই সময় কাটাই ছাঁটাই করলে আগামী 15-20 দিন বা 25 দিনের মধ্যে গাছের কচি পাতা আসবে। সঙ্গে কিন্তু গাছের এই যে পাতাগুলো ঝরে পড়ছে গাছের জলের অভাবে, এটা কিন্তু হতে দেবেন, কোনো রকম কোনো অসুবিধা নেই। গাছের কাটাই ছাঁটাই করার পরে আপনাকে ফাঙ্গিসাইড যথেষ্ট পরিমাণ যথেষ্ট হারে কন্টিনিউয়াসলি দিয়ে যেতে হবে, সেটা 2 দিন 4 দিন 5 দিন বা 1 সপ্তাহ বাদে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো গাছের গোড়াতে জল উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেওয়া। আমার লেবু গাছের গোড়াটা দেখুন অত্যন্ত বাজে অবস্থায় আছে, যেমন গাছের পাতা পড়ে নোংরা অবস্থায় আছে। এই সব পাতাগুলো কিন্তু জল না দেওয়ার কারণে পাতাগুলো ঝরে পড়েছে। এবং গাছের গোড়াটা যদি আমি আপনাকে দেখাই, দেখুন একদম শুকনো খটখটে। তবে এদিকে নজর রাখবেন, অতিরিক্ত জলকষ্ট গাছকে মৃত্যু ডেকে আনে। তাই কিন্তু মাঝে বেঁচে থাকার জন্য আপনাকে যে জলটুকু দেওয়ার দরকার সেই জলটুকু দেবেন। তবে এই জলের সঙ্গে কিছু পরিমাণ যদি আপনি খাবার মিশিয়ে দিতে পারেন, সেই খাবারটি কিন্তু কোনো ভারী খাবার নয়। গাছের ফুল আনার জন্য যে খাবারগুলো দরকার সেই খাবারগুলো যদি দিতে পারেন, তো কি খাবার চলুন এবার বলে দিই। এই সময় লেবু গাছের ফুল আনানোর জন্য ফসফরাস এবং পটাশ সারের অত্যন্ত গুরুত্বপূর্ণ জরুরি রয়েছে। তাই ফসফরাস এবং পটাশ সার গাছে কিন্তু দিতে হবে। আপনি চাইলে রাসায়নিকভাবে গাছের গোড়াতে ছড়িয়ে দিতে পারেন, বা আপনি যদি খাবার দেন, যে জলটি দেওয়ার কথা বললাম এই জলের সঙ্গে যদি মিশ্রিত করে দিতে পারেন তাহলে তো কোনো কথাই নেই।
আর এই জলের সঙ্গে যদি আপনি দিতে চান তাহলে এমওপি অর্থাৎ মিউরেটেট অফ পটাশ অথবা এসওপি সালফেট অফ পটাশ অথবা এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট কিন্তু আপনাকে দিতে হবে। এই মিউরেটেট অফ পটাশ অর্থাৎ লাল পটাশ টবের মাটিতে প্রচুর পরিমাণ পটাশের অভাব পূরণ করে, গাছের কিন্তু নানাবিধ ফুল ফল আনার সহায়তা করে এবং গাছ যে ভিতর থেকে দুর্বল হয়ে পড়ে সেই ভিতর থেকে দুর্বল অবস্থাগুলো কিন্তু পূর্ণতা করে দেয়। এবারে ছাদ বাগানে গাছে জলকষ্ট দিতে দিতে এই ধরনের ডাল শুকোনোর মতো সমস্যা দেখা যাবে। এই সমস্যাগুলো সমাধান একমাত্র উপায় কিন্তু ডালপালাগুলো কেটে দেওয়া। প্রুনার বা কাটার দিয়ে এই ডালপালাগুলো কিন্তু আপনাকে অবশ্যই ছেঁটে দিতে হবে এবং ফাঙ্গিসাইড দেওয়ার কথা তো আপনাকে রীতিমতো বলে দিলাম। এসওপি যদি আপনি গাছে দেন তাহলে কিন্তু সেই পটাশ সারের কাজই করবে, কারণ এটি ওয়াটার সলেবল। তবে এসওপি যদি আপনি দেন গাছের গোড়াতে না দিয়ে গাছের পাতাতে স্প্রে করাটাই কিন্তু সবচেয়ে ভালো হবে। অর্থাৎ এমওপি, এসওপি এবং বাকি থাকলো এসএসপি সিঙ্গেল সুপার ফসফেট। সিঙ্গেল সুপার ফসফেটে প্রচুর পরিমাণ ফসফেট থাকে, যেটা মাটির গভীরে গিয়ে মাটি থেকে গাছকে খাবার দিতে সাহায্য করে। কারণ এই সময় আপনি কষ্ট দিচ্ছেন, আর কষ্টের মধ্যে মাটি থেকে যতটুকু বেঁচে থাকার জন্য খাবার দরকার সেই খাবারগুলো কিন্তু গাছ তুলে নিতে সক্ষম হয়। তাই এসএসপিও কিন্তু আপনাকে এখন দিতে হবে। তবে এটা কতদিন অন্তর দেওয়া যায়? আপনি সপ্তাহে একবার দিন, কোনো রকম অসুবিধা নেই। অল্প পরিমাণ যে জল দেবেন সেই জলের সঙ্গে আপনি সিঙ্গেল সুপার ফসফেট বা মিউরেটেট অফ পটাশ বা অন্য কোনো যেসব পদার্থগুলো থাকে সেগুলো কিন্তু অবশ্যই দিয়ে দেবেন। প্রিয় দর্শক বন্ধুরা, এই সময় ছাদ বাগানে লেবু গাছের এই পরিচর্যাটুকু যদি আপনি না করতে পারেন তাহলে অবশ্যই আপনার সিজনাল লেবু গাছ থেকে শুরু করে যে লেবু গাছগুলো আছে ফুল কিন্তু আসবে না। এই সময় কষ্ট আপনাকে দিতে হবে, এইটুকু 100% কিন্তু মেনে নিতে হবে। অনেক ছাদ বাগানি অনেক ভিডিওতে দেখছি গাছের গোড়াতে এই সময় ভুরি খাবার দেওয়ার কথা বলছেন। দয়া করে এই ধরনের প্রচারণায় পা দেবেন না, কারণ গাছের গোড়াতে যদি আপনি এখন খাবার দিয়ে ফেলেন তাহলে কিন্তু গাছ বৃদ্ধির দিকে মনোনিবেশ করবে, ডরমেন্সি ভেঙে যাবে, আর গাছ কিন্তু প্রচুর পরিমাণ কচি পাতা এনে ফুল ফল আনা কিন্তু ভুলে যাবে। তাই দর্শক শ্রোতা বন্ধুগণ, গাছে এই সময় ফুল ফল আনার সময় তাই গাছকে কষ্ট দিয়ে ফুল ফল আনতে হয়। যে সমস্ত গাছগুলো ন্যাচারালভাবে বা প্রাকৃতিকভাবে ফুল এসেছে বা এনেছে সেই সমস্ত গাছগুলোতে কোনো রকম চিন্তা করার দরকার নেই। শুধুমাত্র জল মেনটেন করুন, অতিরিক্ত জল বা কম জল দেবেন না। কিন্তু যে সমস্ত গাছগুলোতে ফুল এখনও আসেনি, গাছের পাতা এখনও সবুজ, সেই সমস্ত গাছগুলোকে আপনাকে রীতিমতো কষ্ট দিতেই হবে। এইটুকু মেনে নিয়ে জেনে নিয়ে আপনাকে অবশ্যই পরিচর্যা করতে হবে। এছাড়াও এই সময় থেকে লেবু গাছে একটা ভালো মানের পিজিআর স্প্রে করতে হবে। এই পিজিআরের মধ্যে প্লানোফিক্স, এই পিজিআরের মধ্যে বুস্টার 2, এই পিজিআরের মধ্যে বাম্পার, অ্যাজ ইউ উইশ আপনি প্রয়োগ করতে পারেন। তবে এই সময় লেবু গাছে মিরাকুলান স্প্রে না করাই ভালো। মিরাকুলানে প্রচুর পরিমাণ ট্রাইকন্টানল থাকে, এতে কিন্তু গাছ বৃদ্ধি হওয়া, সবুজ হওয়ার ক্ষেত্রে সহায়তা করে, ফুল ফল আনতে কিন্তু সহায়তা করে না। তাই এক্ষেত্রে মিরাকুলানকে স্কিপ করবেন। এছাড়া বাম্পার, বুস্টার 2, প্লানোফিক্স, অ্যাজ ইউ উইশ আপনি যে কোনো একটি প্রয়োগ করতে পারেন। প্রত্যেকটি পিজিআর প্রয়োগ করার আগে আপনাকে অবশ্যই কত ডোজ জেনে নিয়ে বুঝে নিয়ে তারপরে প্রয়োগ করবেন। এই সময় লেবু গাছে সূর্যের যতটা আলো লাগানো যায় ততটা কিন্তু ভালো, কারণ সূর্যের আলো কিন্তু এই সময় ছাদ বাগানে লেবু গাছের ফুল আনার জন্য অনেক কাজ করে। তাই লেবু গাছে জলকষ্ট অথচ সূর্যের আলো যথাযথভাবে লাগাতে হবে এবং গাছের গোড়াতে বিভিন্ন যে খাবারের কথা বললাম অর্থাৎ পটাশ এবং ফসফেটের যে সোর্স সেগুলো কিন্তু মাঝে মাঝে দিতে হবে। দর্শক শ্রোতা বন্ধুগণ, এইভাবে ছাদ বাগানের লেবু গাছকে অবশ্যই কষ্টের মাধ্যমে প্রচুর পরিমাণ ফুল আনানোর জন্য প্রিপেয়ার করে তুলতে হয়। আশা করি বুঝতে পেরেছেন। লেবু গাছের এই পরিচর্যাটুকু করুন, আগামীতে লেবু গাছে ফুল অবশ্যই আসবে। এবং আমি মুখে বলছি না, আমিও কিন্তু নিজে করছি, সেটা কিন্তু আপনারা প্রমাণ পাচ্ছেন। আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি বুঝতে পেরেছেন, আশা করি বোঝাতে পেরেছি। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং গার্ডেনার টিপস উইথ কমল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ।